ঢাকা জেলার ধামরাই উপজেলা ও মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার প্রায় 2 লক্ষ স্থানীয় মানুষের যাতায়াতের শত বছরের দুর্ভোগ লাঘব করতে যাচ্ছে একটি ব্রিজ। বাসট বইতলা মকদমপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পাশেই গাজীখালী নদীর উপর নির্মাণাধীন এই ব্রিজ। নদীটির নাম গাজীখালী। বারবার ভোট আসে ভোট যায়, প্রার্থীরা এই ব্রিজটি নির্মাণের আশ্বাস দিয়ে শুধু ভোটই নিয়ে যান, কিন্তু ভোটের পরে ব্রিজ আর নির্মাণ হয় না। এক পর্যায়ে হতাশ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এবং বর্তমানে একটি ইংরেজি পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত হাবিবুল্লাহ মিজান ব্রিজের দাবিতে বাসট ব্রিজ বাস্তবায়ন সংগ্রাম কমিটি গঠন করেন। দলমত নির্বিশেষে এলাকাবাসীকে নিয়ে দুর্বার সামাজিক আন্দোলন গড়ে তোলেন তিনি। ফেসবুকেও চলে ব্যাপক প্রচারণা। বিভিন্ন জাতীয় পত্রিকার স্থানীয় সাংবাদিকরা তার পাশে দাঁড়ায়। বিদেশি গণমাধ্যমেও ব্রিজের দাবিতে গড়ে ওঠা বহুমুখী সামাজিক আন্দোলনের খবর প্রকাশিত হয়। ব্রিজের দাবিতে সামাজিক আন্দোলনের এই খবরে টনক নড়ে প্রশাসনের শীর্ষ মহলে। তার আগেই এলাকাবাসীর পক্ষ থেকে ব্রিজ চেয়ে সরকারের কাছে লিখিত আবেদন করেন সাংবাদিক হাবিবুল্লাহ মিজান। ফলে দ্রুততার সাথে ব্রিজ অনুমোদন হয়ে টেন্ডার আহ্বান করা হয়। 81 মিটার দৈর্ঘ্য ও 25 মিটার প্রস্থ এই ব্রিজ নির্মাণের জন্য বরাদ্দ হয় প্রায় 7 কোটি টাকা। সামাজিক আন্দোলনের চাপে ঠিকাদার দ্রুতগতিতে ব্রিজ নির্মাণ কাজ শুরু করে। নির্মাণের প্রতিটি স্তরে বাসট ব্রিজ বাস্তবায়ন সংগ্রাম কমিটির সদস্যরা কঠোর নজরদারি করেন। ফলে ঠিকাদার ব্যাপক দুর্নীতির আশ্রয় নিতে সাহসী পায় না। এই ব্রিজ বাস্তবায়ন সংগ্রাম কমিটির সভাপতি সাংবাদিক হাবিবুল্লাহ মিজান ঢাকার সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখেন। আর এভাবেই এগিয়ে চলছে বাসট ব্রিজের নির্মাণ কাজ। আগামী 2-3 মাসের মধ্যেই ব্রিজটি জনগণের চলাচলের উপযোগী হবে বলে জানা গিয়েছে। আসসালামু আলাইকুম। মানিকগঞ্জ জেলার বাছট গ্রামের উপস্থিত সবাইকে সুদূর আমেরিকা থেকে জানাচ্ছি অভিনন্দন। আপনাদের দীর্ঘদিনের সেই ব্রিজের আশা আজকে অবশেষে পূরণ হতে যাচ্ছে। আমি দূর থেকে অনুভব করতে পারছি আপনাদের খুশি, আপনাদের আনন্দ, এবং এর সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, অভিবাদন জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তবে কিছু মানুষের নাম বিশেষ করে না বললেই না। আমাদের হাবিবুল্লাহ মিজান ভাই, তাকে অত্যন্ত ধন্যবাদ। তিনি অনেক ধৈর্য ধরে এই ব্রিজের পিছনে পরিশ্রম করে গেছেন এবং তিনি ভবিষ্যতেও গ্রামের উন্নয়নে, এলাকার উন্নয়নে এভাবে অবদান রাখতে পারবেন, পরিশ্রম করতে পারবেন, আমি সেই আশা করছি। আর একজন বিশেষ মানুষের নাম, তাকে ধন্যবাদ দিতে হবে, যে পুরোটা জিনিসকে আমাদেরকে অত্যন্ত গুছিয়ে এবং পুরোটা সময় সহযোগিতা করেছেন। আমাদের মানিকগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম ভাই, তিনি আমাদের নিজেদের মানুষ হয়ে তিনি আমাদেরকে সহযোগিতা করেছেন এবং সামনেও আমাদের এলাকার উন্নয়নে তাকে পাবো সেই আশা করছি। আপনাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি। একটি এলাকায় একটি ব্রিজ, একটি সেতু, যোগাযোগ, এটি আপনাদের অধিকার। আপনাদের অধিকার বাস্তবায়নে তুচ্ছ ভূমিকা রাখতে পেরে আমি নিজে অত্যন্ত গর্বিত। সামনের দিনেও আপনাদের পাশে থাকবো। আপনাদের এই বিশাল আনন্দের, বিশাল সাফল্যের, বিশাল আয়োজনের একটি ছোট্ট অংশ হতে পেরে আমি নিজেকে অত্যন্ত গর্বিত এবং ধন্য মনে করছি। সবাইকে ধন্যবাদ। ব্রিজের নির্মাণ কাজ শেষ হলে রাতারাতি বদলে যাবে আশেপাশের প্রায় 20টি গ্রামের যোগাযোগ ব্যবস্থা। গ্রাম হবে শহর, গড়ে উঠবে নতুন নতুন ছোট ছোট শিল্প কারখানা, কর্মসংস্থান হবে হাজার হাজার বেকার মানুষের। ব্রিজ নির্মাণ শেষ হলে বাসট ব্রিজ বাস্তবায়ন সংগ্রাম কমিটির সভাপতি ও সাংবাদিক নেতা হাবিবুল্লাহ মিজান পরিকল্পনা করেছেন বইতলা গ্রাম থেকে মকদমপাড়া গুচ্ছগ্রাম পর্যন্ত রাস্তাটি পাকা করার দাবিতে নতুন আরেকটি সামাজিক আন্দোলন তিনি গড়ে তুলবেন। তিনি স্থানীয় সাংবাদিক ও তার এলাকাবাসীকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন উন্নয়নের দাবিতে গড়ে ওঠা সংগ্রামে তার পাশে থাকার জন্য। যারা এই ব্রিজ নির্মাণের দাবি বাস্তবায়নের পক্ষে বিভিন্নভাবে তাকে সহযোগিতা করেছেন, তাদের প্রতিও তিনি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দলমত নির্বিশেষে উন্নয়নের প্রশ্নে সবাই একসাথে কাজ করলে কিভাবে একটি স্বপ্ন বাস্তব রূপে ধরা দেয়, তার উদাহরণ সাংবাদিক হাবিবুল্লাহ মিজান ও তার বাসট ব্রিজ বাস্তবায়ন সংগ্রাম কমিটি। এবং সর্বশেষ আমাদের পক্ষ থেকে রইল সাংবাদিক হাবিবুল্লাহ মিজানের জন্য বিশেষ কৃতজ্ঞতা। এআর নাহিদ, ফ্রিল্যান্স জার্নালিস্ট।